नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे च स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तवेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। স্বামী অভেদানন্দজি মহারাজের পাশ্চাত্যে বক্তৃতাবলী, যেটি তার কমপ্লিট ওয়ার্সের মধ্যে ভগবদ্গীতার দিব্যবাণী হিসাবে পুস্তক আকারে প্রকাশিত আছে, সেই সূত্র ধরেই আমরা আপনাদের কাছে আলোচনা যেমন আরম্ভ করেছিলাম, সেই আলোচনার সূত্র ধরেই আমরা আজকের থেকেও সেই আলোচনা এগিয়ে নিয়ে যাব। এটি হচ্ছে ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। আমাদের এই দ্বাদশ অধ্যায়ের 16 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা হয়েছিল। এইবারে দ্বাদশ অধ্যায়ের 17 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। অর্জুন প্রশ্ন করেছিলেন, সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত কারা? বিভিন্ন গুণাবলীর অধিকারী হতে হয় ভক্ত যারা হয় তাদেরকে। তার মধ্যে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতম কারা? এর মধ্যে বিভিন্ন বিভাগ রয়েছে। সেই জন্য অর্জুন প্রশ্ন করেছিলেন। তার উত্তরে একে একে শ্রীকৃষ্ণ কয়েকটি শ্লোকের মধ্যে সেই ভক্তির যে তারতম্য হয়, যার জন্য ভক্তদের বিভিন্ন স্তর পরিলক্ষিত আছে, সেই গুণাবলী যে সমস্ত ভক্তদের মধ্যে প্রকাশিত হতে থাকে বিভিন্ন স্তরের ভক্তদের মধ্যে, সেইগুলি তিনি এখানে উক্তি করেছেন বা বলেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে তার প্রশ্নের উত্তরে। তার মধ্যে আগের দিন আমরা 17 নম্বর শ্লোকের আলোচনা করেছিলাম। यो न हृष्यति न देष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान ज स मे प्रिय। এটি আমরা আগের দিন আলোচনা করেছি। এখানে তিনি বলেছেন, যিনি ইষ্টলাভে হৃষ্ট হন না, কাহাকেও দেশ করেন না, শোক করেন না, অপ্রাপ্য বস্তু লাভের আকাঙ্ক্ষা করেন না, যিনি কর্মের শুভাশুভ ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়াছেন, ঈদৃশ ভক্তিমান সাধক আমার প্রিয়। এইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সংক্ষেপে, যিনি ইষ্ট লাভ অর্থাৎ তার প্রেক্ষিত যে বস্তু লাভের ইচ্ছা, সেই ইচ্ছা পূর্ণ হলে তিনি হৃষ্ট হন না, আনন্দিত হন না, নিরানন্দও হন না, আনন্দিতও হন না, কাহাকেও দ্বেষ করেন না। এছাড়া বিভিন্ন কর্মক্ষেত্রে কাহারও প্রতি তাহার কোনো দেশ বা হিংসা থাকে না, সে মানুষই হোক বা জীবজন্তুই হোক। আর শোক করেন না, কারণ বস্তু তো সবসময় দোষযুক্ত। সেই দোষটা কি? যে বস্তু চিরস্থায়ী নয়, দিনকালে থাকে না। সেই জন্যে কোনো বস্তুর জন্য তারা শোক করেন না। হারিয়ে গেলে, বস্তু নষ্ট হয়ে গেলে তাতে কোনো শোক সন্তপ্ত হয় না মন। অপ্রাপ্য বস্তু লাভের আকাঙ্ক্ষা করেন না। তিনি যেটা জানেন যে এটা পাওয়া যাবে না,
তার জন্য তিনি আকাঙ্ক্ষা করেন না। কারণ অনেকে না জানার জন্যে আকাঙ্ক্ষা বাড়িয়ে চলেন, অথচ সেই বস্তুকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই জন্য তারা কিন্তু তা নয়, অপ্রাপ্য বস্তু লাভের আকাঙ্ক্ষা করেন না। তিনি জানেন, তার জ্ঞান বুদ্ধির মধ্যে সেটি জানা আছে যে এই বস্তু পাওয়া যায় না, সেই জন্য তার জন্য তিনি আকাঙ্ক্ষাও করেন না। যিনি কর্মের শুভাশুভ ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়াছেন, এইভাবে যিনি জ্ঞানী হয়েছেন ইতিপূর্বেই, তার পক্ষেই সেই কর্মের ফল তিনি ত্যাগ করবেন, তবেই তো তিনি প্রজ্ঞাবান হবেন। কাজে সেই প্রজ্ঞা নিয়েই যারা কর্ম করেন, তখন সেই কর্মের ফল শুভ হোক অশুভ হোক, সেটা তিনি আকাঙ্ক্ষা কিছু করেন না। এই দৃষ্টি ভক্তিমান সাধক আমাকে ভক্তিমান হতে হবে আর সাধক হতে হবে। সাধক করা যারা নিজের আত্মার উন্নতি সাধনের জন্য উপাসনা করেন, তারাই হলেন সাধক। সুতরাং তারা তো জ্ঞানের বা জ্ঞানীর পর্যায়ে রয়েছেন, তাদের সেই জ্ঞানের মাত্রা অনুসারে তাদের অজ্ঞানের পরিমাণ ধীরে ধীরে অপসারিত হতে থাকে। তাই জন্যে আরও কতগুলো শ্লোকের মধ্যে দিয়ে তিনি এগুলি বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। এখানে 17 শ্লোকে, যেটা আগের দিন আমরা আলোচনা করেছি, সেইটার পর পুনরায় বলছেন, স্বামী অবদানন্দ লিখেছেন যে প্রভু বলেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন যে উৎফুল্লও হয় না ও ঘৃণাও করে না, দুঃখও করে না, আকাঙ্ক্ষাও করে না, যে গুণ ও দোষ দুই ত্যাগ করে, যে ভক্তিপূর্ণ, সে আমার প্রিয়। এই যে কতগুলি গুণ বললেন, উভয় গুণ সম্বন্ধ রয়েছে এখানে। যেমন উৎফুল্ল হওয়া, তার বিপরীত হচ্ছে ঘৃণা করা, দুঃখ করা তার বিপরীত হচ্ছে আকাঙ্ক্ষা করা, গুণ তার বিপরীত হচ্ছে দোষ। এসবই যে ত্যাগ করে, এরকম তার গুণের অবস্থা, সেটা জ্ঞানী না হলে হবে না। সুতরাং এই ভক্তি যুগে যা কিছু বলা হচ্ছে, সেখানে যেহেতু ভক্তের শ্রেষ্ঠত্ব প্রমাণিত করা হচ্ছে, পরিণত করা হচ্ছে, সেই জন্য এর পেছনে অনেক সাধন সিদ্ধি প্রয়োজন আছে। সেই অবস্থায় গেলে প্রথমত ভক্তি তো হবে, আবার বৈধ ভক্তি আছে। সুতরাং বৈধ ভক্তি পার করে যিনি পরাভক্তি লাভ করবেন জীবনে বা করেছেন জীবনে, তাদের পক্ষেই এই সমস্ত গুণাবলী সম্ভব। তাই বলছেন, যো ন হৃষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান য স্বমে প্রিয়। অর্থাৎ যে উৎফুল্ল হয় না, ঘৃণাও করে না, দুঃখও করে না, আকাঙ্ক্ষাও করে না, যে গুণ ও দোষ দুই ত্যাগ করে, যে ভক্তিপূর্ণ, সে আমার প্রিয়। এই শ্লোকের মধ্যে এটি বললেন। এর আগেও কিছু গুণাবলী বলেছেন ভক্তির, এবং পরেও আরও কিছু বলবেন। কিন্তু এই শ্লোকের মধ্যে তিনি যে বলেছেন, সেটির অর্থ হলো যে উৎফুল্ল হয় না, ঘৃণাও করে না, দুই ত্যাগ করেছে, যে ভক্তিপূর্ণ, সে আমার প্রিয়। আর কি বলছে, এ নিশ্চয়ই খুব ঠান্ডা বা নির্বিকার অবস্থা মনে হবে। এখানে স্বামী অবনীন্দ্রনাথ বলছেন, এই নিশ্চয়ই খুব ঠান্ডা বা নির্বিকার অবস্থা। এমন মানুষ, যার কথা বলছেন, যে উৎফুল্ল হয় না, ঘৃণাও করে না। সাধারণ মানুষের কী করবে, যেটা আনন্দপূর্ণ বিষয় পেলে সে উৎফুল্ল হবে, অথবা না পেলে সেই বস্তুকে ত্যাগ করবে ঘৃণাসহ। সেই ঘৃণার কথা বলছেন এখানে। কিন্তু যারা প্রকৃত ভক্ত হবে, তারা কিন্তু সহজে অত উত্তেজিত হন না, উৎফুল্ল হন না, ঘৃণাও তখন করেন না। উৎফুল্ল হয় না, ঘৃণাও করে না। তেমন বললেন, এই নিশ্চয়ই খুব ঠান্ডা বা নির্বিকার অবস্থা। অর্থাৎ তার বিকার অবস্থা, মনের কোনো সংবেদনশীলতা নেই মনে হবে। এই কেউ আনন্দিত হলো না, তো দ্বেষও করে না, ত্যাগও করে না। সুতরাং সে নির্বিকার এ বিষয়ে।
মহারাজ বলছেন না, নির্বিকার অবস্থা নয়, কোনো সৌভাগ্যের জন্য আনন্দোৎসবও নয়, সেইটাই উচ্চতম আদর্শ হওয়া উচিত নয়। সেই রকম আনন্দোৎসবও বাঞ্ছনীয় নয়। সাধারণ হীন মনে যেরকম ঘৃণার উদ্রেক দেখা যায়, তাও বাঞ্ছনীয় নয়। আসলে এরা জ্ঞানী, জানে যে এই ফল, কর্মফল কিছুদিনের জন্য থাকে, তারপর থাকে না। সুতরাং সে আনন্দোৎসব, তার জন্য আনন্দোৎসবও করে না। সাধারণ হীন মনে যেরকম ঘৃণার উদ্রেক দেখা যায়, তাও বাঞ্ছনীয় নয়, কারণ সে জানে এইগুলি কোনো স্থায়ী বস্তু নয়। যে শোক করে সে শোক সন্তপ্ত, কারণ সে কিছু হারিয়েছে অথবা তার কোনো আত্মীয়ের মৃত্যু হয়েছে। আর যে আত্মার শোক করে, তার প্রকৃত অবস্থা না জানিয়ে সে শোক করে, না জেনেই সে শোক করে। কারণ স্বামী অবন্ধ মহারাজের অন্যান্য গ্রন্থের মধ্যে তিনি আলোচনা করেছেন ব্যাপকভাবে, বিস্তৃতভাবে, সেখানে যে মানুষের আত্মা তো বিনাশশীল নয়, মানুষের শরীরই বিনাশশীল। কি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কেসের কথা ভগবদ্গীতা বলেছেন, ন হন্যতে হন্যমানে শরীরই। সুতরাং শরীর চলে গেলে যে শোক করবে, সাধারণ স্তরের মানুষরা শোক করে। কেন করে সেটা মহারাজ এখানে বলছেন। তার কারণটা হচ্ছে তার প্রকৃত অবস্থা না জেনেই শোক করে। এইখানে প্রকৃত সত্যকে জানতে হবে যে মানুষের মৃত্যু বলতে কী বোঝায়। দেহের বিনাশশীলতা বোঝায়, কিন্তু মানুষ তো শুধু দেহ নয়, দেহযুক্ত আত্মা, যে আত্মা অবিনাশী সত্তা। এই আত্মা পরমাত্মার সঙ্গে অভিন্ন। সুতরাং বিশ্বে যত কিছু বস্তু রয়েছে, তার প্রকৃত অন্তরালে রয়েছেন অন্তরাত্মা। সেই অন্তরাত্মারই প্রকাশ হচ্ছে জীবাত্মা রূপে। ক্ষুদ্র প্রাণী মানুষে অন্তরাত্মারই প্রকাশ, তাকে জীবাত্মা বলে বলা হয়। সুতরাং সেই জীবাত্মার দেহ যদি চলে যায়, স্বভাবতই মানুষের সব শোক করে থাকে, কারণ তাদের জ্ঞানের পরিসীমা খুব কম। তারা মনে করে দেহটাই তিনি, কিন্তু তার যে প্রকৃত সত্য আত্মা, যা নাকি পরমাত্মার স্বরূপ, সেই জ্ঞান যদি তার থাকতো, তাহলে সে এই দেহের বিনাশে কোনো সময় সে শোক করতো না। কাজেই এটি হচ্ছে অজ্ঞানের পরিণামে এই শোক আসে। কিন্তু যারা জ্ঞানী আছে তারা জানেন যে এই দেহটা চলে গেল, কিন্তু তার আত্মা এই দেহের সমস্ত গুণাবলী নিয়ে, মনের সমস্ত অবস্থা, চরিত্র, স্বভাব সব কিছু নিয়ে সে বীজ আকারে থাকবে। আবার পুনরায় যখন তার ইচ্ছা প্রবল হবে, স্বামী অবন্ধ মহারাজ যেরকম বলেছেন, তার ডিজায়ার যখন প্রবল হয়ে উঠবে মনুষ্য শরীর ধারণ করবার জন্য, তখন সে আবার দেহ ধারণ করে জন্মগ্রহণ করবে পরলোকে। এটি স্বামী অবন্ধ মহারাজের অভিজ্ঞতা থেকে পূর্ণভাবে বলেছে এবং অন্যত্র সেই কথাই ভগবদ্গীতাতেও বলা হয়েছে। আর শ্রীরামকৃষ্ণের ভাষা আমরা জানি যে দেহ আলাদা, আত্মা আলাদা। যখনই আমরা দেহকে আত্মা মনে করি বা আত্মাকে দেহ মনে করি, তখনই আমরা অজ্ঞানের মধ্যে ডুবে যাই। তখন আমাদের বিচার থাকে না, আর আমরা তখন শোকগ্রস্ত হই অথবা নির্বিকার হয়ে যাই। দুটো কোনোটাই হওয়ার কারণ নেই, কারণ প্রকৃত তত্ত্ব না জানার জন্য, অর্থাৎ জ্ঞানের অভাবের জন্য, এটি হচ্ছে অজ্ঞানের জন্য আমরা শোক করি অথবা আনন্দিত হয়ে থাকি। তাই শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে বলছেন, যিনি ইষ্টলাভে হৃষ্ট হন না, কাহাকেও দ্বেষ করেন না, শোক করেন না, অপ্রাপ্য বস্তু লাভের আকাঙ্ক্ষা করেন না, যিনি কর্মের শুভাশুভ ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়াছেন, এই দৃশ্য ভক্তিমান সাধক আমার প্রিয়। সাধক হতে হবে এবং সে ভক্তিমান হতে হবে। ভক্তিমান মানে একটি বিশেষ ইষ্ট বস্তুতে সমগ্র মন একাগ্র করেছেন যিনি, তিনি হলেন ভক্তিমান। তা সেই ভক্তিমান সাধক হতে হবে। তারপরে সাধন মানে একটি লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ইহ জীবনী নানা রূপে সেই অবস্থা লাভ করবার জন্যে আপ্রাণ তারা চেষ্টা করেন। এবং সেখানে স্বভক্তি যদি সে করে, শ্রীরামকৃষ্ণ বলছেন বারবার করে, আন্তরিক হলে হয়ে যাবে। যেমন গিরিশ ঘোষের সঙ্গে কথা করতে শ্রীরামকৃষ্ণ সে কথা বলেছেন। গিরিশ ঘোষ বারবার জিজ্ঞেস করেছেন, বাঘ আছে, বাঘ যাবে? শ্রীরামকৃষ্ণ উত্তরে বলছেন, আন্তরিক হলে যাবে।
এই যে শ্রীরামকৃষ্ণ বললেন আন্তরিক মানে সমস্ত মন দিয়ে যখন সে অন্তর থেকে চাইবে, স্বয়ং ভগবান যিনি তার মধ্যে অধিষ্ঠিত রয়েছেন, সর্বত্র বিরাজ করছেন, তার যে মহিমা জগৎ বিশ্ব জগৎ সব চলছে, আসছে যাচ্ছে, এই জ্ঞান না থাকাটাই হচ্ছে অজ্ঞানের পরিণাম। তাকেই অজ্ঞান বলে। কিন্তু যিনি জ্ঞানী হবেন তিনি এইরকম হবেন। তাই জন্যে প্রিয় সাধককে ভক্তদিগের মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটা নির্দেশ করে দিচ্ছেন। ভক্ত হতে হবে, ভক্ত হতেই হবে, তারপর তাকে সাধক হতে হবে। অর্থাৎ ঈশ্বর জ্ঞান লাভের জন্য বা ঈশ্বর লাভের জন্য যেটি মনুষ্য জীবনের উদ্দেশ্য, যে সাধক মানুষ সেই লক্ষ্য পৌঁছবার জন্য সাধনা করে চলেছেন, ইদৃশও ভক্তিমান সাধক আমার প্রিয়। এইগুলো জানলে কি হয়, আমাদের যে অজ্ঞানের আবরণ, জানা কি আমাদেরকে ঠিক অবস্থাটি বুঝে দেয় না। অজ্ঞানের আবরণ থাকার জন্য, যেমন মানুষের মৃত্যুতে আত্মা অবিনাশী, সুতরাং আত্মা থাকছে, তার স্বভাব থাকছে, তার প্রবৃত্তি থাকছে, তার অভিজ্ঞতা থাকছে, সব কিছু থাকছে, এটি বীজ আকারে। এই মরণের পরে গ্রন্থে ভজেন্দ্রনাথ পরিষ্কার করে বলেছেন, আর ভগবদ্গীতাতেও তো আছে। তা সেই অবস্থা লাভ করবার জন্যে যে সাধক ভক্তি সহকারে তার উপাসনা করেন, ইদৃশীয় ভক্তিমান সাধক আমার প্রিয়, এই শ্লোকে সেটি বললেন। যে উৎফুল্ল হয় না, ঘৃণাও করে না, এই নিশ্চয়ই খুব ঠান্ডা বা নির্বিকার অবস্থা। মহারাজ বলছেন, আমি অবদান মহারাজ, না, এই নির্বিকার অবস্থা নয়, কোনো সৌভাগ্যের জন্য আনন্দোৎসবও নয়, সেইটাই উচ্চতম আদর্শ হওয়া উচিত নয়। সেই রকম আনন্দোৎসবও বাঞ্ছনীয় নয়। যে সে শোক করে সে শোক সন্তপ্ত, কারণ সে কিছু হারিয়েছে অথবা তার কোনো আত্মীয়ের মৃত্যু হয়েছে। আর যে আত্মার সে শোক করে তার প্রকৃত অবস্থা না জেনেই সে শোক করে। যে শোক করে মানে যে তার বন্ধুকে হারিয়েছে বা আত্মীয়কে হারিয়েছে, আত্মীয় শরীর ত্যাগ করেছে, কিন্তু সে আত্মীয় যে শুধু তো শরীর নয়, শরীরযুক্ত তার যে অন্তরস্থ যে জ্ঞান ছিল, তার যে সত্তা, বাস্তবিক যে আধ্যাত্মিক সত্তা, আত্মা অবিনাশী তার মধ্যে ছিল, তা তো রয়েই গেছে, থাকবেও, আবার শরীর জন্মগ্রহণ করবার সম্ভাবনা তার থাকছে। এই সত্য বিষয়গুলির জ্ঞান না থাকার জন্য এটিকেই বলা হয় অজ্ঞান। তো সেই মানুষের প্রকৃত পরিচয়ে অজ্ঞানতার জন্য সে জানছে লোকটি চলে গেল বা আত্মীয়টি মারা গেল মানে চলে গেল, তার কাছ থেকে সে হয়তো দূরে থাকবে, কিন্তু তার সত্য প্রকৃতপক্ষে তার বিনাশ সাধন হবে না। সে তার যে পূর্ব স্বরূপ ছিল সেই স্বরূপে সে লীন হয়ে যাবে। স্বরূপটা কি? সাংখ্যযোগে সেটি বলা হয়েছে, ঋষি বলেছেন সে কথা। উনি বলছেন যে মরণ মানে হচ্ছে শরীর ত্যাগ করা, এছাড়া কিছু নয়। তার মন, অভিজ্ঞতা, তার স্বাভাবিক প্রবৃত্তি, চরিত্র ইত্যাদি সবই বীজ আকারে থেকে যায়। মরণে নাশ হয় না, সাংখ্যযোগে এটিই বলা হয়েছে। তো সেই কথা এখানে স্বামী অবদান বলছেন যে যে শোক করে সে শোক সন্তপ্ত, কারণ সে কিছু হারিয়েছে অথবা তার কোনো আত্মীয় মৃত্যু হয়েছে। আর যে আত্মার সে শোক করে তার প্রকৃত অবস্থা না জানেই সে শোক করে, অজ্ঞানের ফলেই তা হয়। অতএব সেরূপ শোক করা বাঞ্ছনীয় নয়। সাধারণ বাসনার দাস যেন আমরা কখনোই না হই। কারণ এই সত্য যদি আমরা জানি, সেই সাংখ্য দর্শনের নাশ ও কারণও লয়, যে কারণ থেকে আমাদের উৎপত্তি হয়েছে, অর্থাৎ যে স্থূল শরীর ধারণের আগে যে সূক্ষ্ম শরীরে আমরা ছিলাম, অবিনাশী আত্মা নিয়ে আমরা ছিলাম, বাস করছিলাম, সমস্ত প্রবৃত্তি স্বভাব সব আমাদের মধ্যে বীজ আকারে ছিল। আগে যেটা ছিল না সেটা এখনও প্রকাশ পেতে পারে না, না থাকলে শূন্য হলে পরে প্রকাশের ক্ষেত্রে শূন্যতা হবে। এবার
তর্কে সিদ্ধান্ত হয়েছে। সুতরাং যে ছিল সেই আসবে, হয়তো রূপান্তর হতে পারে, কিন্তু সে বিজ্ঞানের থিওরি অনুযায়ী নিউটনের যে তার রূপান্তর হতে পারে, শক্তির বিনাশ হয় না, শক্তির রূপান্তর হতে পারে। তো সেই জন্য বলছেন আমাদের অবশ্য দোষ গুণের উপরে উঠতে হবে এবং সব রকম আপেক্ষিকতার উপরে উঠতে হবে, কারণ চরম সত্য দোষ ও গুণের ঊর্ধ্বে, পছন্দ অপছন্দের ঊর্ধ্বে, সাধারণ সুখ ও দুঃখের ঊর্ধ্বে। সেই অবস্থা কি সম্ভব? তথাপি যখন তুমি তোমার সত্তার অন্তরতম প্রকৃতির মধ্যে প্রবেশ করবে, তুমি দেখবে তোমার মধ্যেই রয়েছে এমন কিছু যা অখণ্ড এবং সর্বদা একরকম। তুমি আনন্দ থাকো আর নিরানন্দেই থাকো, সুখেই থাকো আর দুঃখেই থাকো, তা একই। এটি হলো সর্বক্ষণের মানসিক সাম্য ও শান্ত ভাব। জ্ঞানী পুরুষ যারা হবেন, নিজেকে আত্মা বলে উপলব্ধি করবেন, তাদের তো কোনো শোক দুঃখ হতে পারে না, কষ্টও হতে পারে না। এসে সকলের পক্ষে যারা এগুলি সম্ভব হয় না, যারা প্রকৃত জ্ঞানের সাধনা না করেছে। কারণ কেউ বললেও বা কোনো শুনলেই এগুলো যে আমাদের ধারণায় এসে যাবে আর জ্ঞানে প্রতিষ্ঠিত হবে তা নয়। দীর্ঘকাল এর অনুশীলন করতে হবে। অনুশীলন করতে 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 তখন স্বভাব সিদ্ধ হবে, যখন তখন বুঝতে পারবে হ্যাঁ সত্য সত্যই তাই। আমরা যদি মনকে সর্বদা ঈশ্বরমুখী করে রাখতে পারি এবং ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকতে পারি, তাহলে কী হবে? বাইরে যত কিছু দুঃখ কষ্ট শোক সমস্ত আমাদের দূর হয়ে যাবে। মানে মনে কোনো আঘাত করতে পারবে না। মন তো ঈশ্বরমুখী হয়ে বসে আছে, সেটা অন্তরে ঈশ্বরের ধ্যান চিন্তা করছে। বাইরের শোক সন্তপ ইত্যাদিগুলি দুঃখ যন্ত্রণা এরও ভোগ করার মতন তার মনের অবস্থা নয়। সুতরাং তার মন সবসময় ঈশ্বরে সমর্পিত। তাই সেই সময় তো তারা নিশ্চিতভাবে বলতে পারে ঈশ্বরের ইচ্ছা যা হবার তাই হয়েছে। ঈশ্বরই তার ভার দিয়েছেন, অর্থাৎ সে তো ঈশ্বরের কাছেই নিয়ম অনুযায়ী সেই ঈশ্বর প্রাপ্তির পথেই তো এগিয়ে চলেছে। এক শরীর পেলে আরেক শরীর ধারণ করবে, এইভাবে সেই শরীর গেলে আরেক শরীর ধারণ করবে, এই নিয়মে। সুতরাং ঈশ্বরের ইচ্ছা এগুলি সব ঘটে থাকে। তাই তিনি কখনো মনে করেন না বা শোক করেন না। আপাতত কিছুটা তার মনে দুঃখ হতে পারে, মনের বিমর্ষ ভাব আসতে পারে, কিন্তু সে সত্তরই সে যেগুলিকে উত্তীর্ণ হয়ে মনের শান্ত এবং প্রশান্ত অবস্থা সে ফিরে আসতে পারে বিচারের দ্বারা। তাই বলছেন অতএব সেরূপ শোক করা বাঞ্ছনীয় নয়। সাধারণ বাসনার দাস যেন আমরা কখনই না হই। যেহেতু আমরা এই জ্ঞান আলোচনা চর্চা করছি এবং তা অনুসরণ করার চেষ্টায় চলেছি, সেইভাবে সাধারণ জীবন আমরা যাপন করছি এবং আমরা ভক্তিমান। এইগুলি হচ্ছে সাধকের নিদর্শন। তা সেই সাধককে যখন এই অবস্থায় আসে যে বাসনার দাস যেন আমরা কখনোই না হই, মহারাজ বলছি কথা, তাহলে আমাদের মনের মধ্যে ওই সব প্রক্রিয়া হবে না। আমাদের অবশ্য দোষগুণের উপরে উঠতে হবে এবং সব রকম আপেক্ষিকতার উপরেই উঠতে হবে। কারণ চরম সত্য দোষ ও গুণের ঊর্ধ্বে। চরম সত্য এক অদ্বিতীয়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলা হয়, যিনি নাকি চিরকালীন সত্য, ত্রৈকালিক সত্য। তিনি চিরকালই আছেন, বিভিন্ন রূপে তিনি আসেন, অবতার রূপে। আবার তিনি শরীর ত্যাগ করে গেলেও তাঁর শক্তিতে জগৎ চলে। তো সেই জন্য বলছে সব রকম আপেক্ষিকতার ওপরেই উঠতে হবে। কারণ চরম সত্য দোষ ও গুণের ঊর্ধ্বে, পছন্দ অপছন্দের ঊর্ধ্বে, সুতরাং সুখ ও দুঃখের ঊর্ধ্বে। এবার মহারাজ প্রশ্ন করছেন সে অবস্থা কি সম্ভব? আমরা মনে করছি তা তো সম্ভব নয়। তথাপি যখন তুমি তোমার সত্তার অন্তরতম প্রকৃতির মধ্যে প্রবেশ করবে, এবার তুমি ভেবে দেখো তুমি কি, তুমি কে, তোমার প্রকৃত সত্তা কোথায়? তোমার এই শরীর ধারণা আগে তুমি কোথায় ছিলে? আসলে তুমি ছিলে কি না সে তুমি কি জানো? প্রথম প্রশ্নই হবে, যদি তুমি না ছিলে তাহলে তুমি এলে কোথা থেকে? একটা কিছু না থাকলে পরবর্তী অবস্থায় আসা যায় না। এবং সেটা কী ছিল?
নাশ কারণ লয়। কারণটি কি? আমাদের যে সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীরে আমাদের থাকে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, এই সমস্ত সপ্তদশ অধ্যায়, সপ্তদশ শরীর তাকে বলা হচ্ছে। সেই রকম যাদের জ্ঞান আছে তারা এই সব কিছু পছন্দ অপছন্দের ঊর্ধ্বে, সাধারণ সুখ ও দুঃখের ঊর্ধ্বে। যখন তুমি তোমার সত্তার অন্তরতম প্রকৃতির মধ্যে প্রবেশ করবে, তুমি দেখবে তোমার মধ্যেই রয়েছে এমন কিছু যা অখণ্ড এবং সর্বদা একরকম। এই আত্মার স্বরূপ এটা। আত্মার কোনো খণ্ডিত হয় না, অখণ্ড অবস্থায় সর্বত্র বিরাজ করছেন, আর সবসময় একই রকম, তার কোনো পরিবর্তন সাধন হয় না। সরকম যে পরিবর্তন রয়েছে তা হয় না। তাই বলছেন সর্ববিকারের পারে, সুখেই থাকো আর দুঃখেই থাকো, তা একই। এটি হলো সর্বক্ষণের মানসিক সাম্য ও শান্ত ভাব। যে মুহূর্তে তুমি তাকে পাবে, অর্থাৎ সেই ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করবে এবং তোমার মধ্যেও সেই স্বরূপের উপস্থিতি তুমি যখন উপলব্ধি করবে, সেই মুহূর্তেই তুমি সংসারের সব আপেক্ষিক ভাবকে, সব সাধারণ স্তরকে অতিক্রম করবে। কারণ তার তো মৃত্যু নেই, তার তো পরিবর্তন নেই, সে সবসময় একই রকম এবং শান্ত ভাব। যে মুহূর্তে তুমি দেখবে, অর্থাৎ তুমি যদি ধ্যান করো, তোমার প্রকৃত স্বরূপকে যদি তুমি উপলব্ধি করতে পারো ধ্যানের মাধ্যমে, তখনই তুমি নিজেকে আত্মজ্ঞানে প্রতিষ্ঠা লাভ করতে পারবে। তাহলে তোমার সেই শান্ত ভাবটি ফিরে আসবে। তো সংসারে সব আপেক্ষিক ভাব, মানে ভালো মন্দ জ্ঞান, সুখ দুঃখের সন্তপ্ত হওয়া, এইসব ভাব যেগুলো আপেক্ষিক, পাল্টে পাল্টে যাচ্ছে, সব সাধারণ স্তরকে অতিক্রম করে। এগুলো সাধারণ স্তরের মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। কেন? তারা অজ্ঞান, তারা জানে না যে তাদের প্রকৃত স্বভাব কী, আত্মাই যে তাদের প্রকৃত স্বরূপ, যে আত্মায় সুখ দুঃখ আনন্দ পরাণ নিরানন্দ এসব কিছুর স্থান নেই, সবসময় একই রকম প্রশান্ত অবস্থা। তারপর বলছেন, প্রভু বলেছেন পরবর্তী শ্লোকে, সম শত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত। তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কৈনচিত অনিকেত স্থিরমতির ভক্তিমান স্বমে প্রিয়। আরও অনেক গুণের কথা এখানে বললেন। সেই ভক্তিমান তার প্রিয়, যিনি শত্রু মিত্রে, মান অপমানে, শীত উষ্ণে, এসব আপেক্ষিক বিষয়গুলি, সুখ দুঃখে সমত্ব বুদ্ধি সম্পন্ন, যিনি সর্ববিষয়ে আসক্তিবর্জিত, স্তুতি বা নিন্দাতে যাহার তুল্য জ্ঞান, যিনি সংযত বাক, যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, গৃহাদিতে মমত্ববুদ্ধি বর্জিত এবং স্থির চিত্ত, ঈদৃশ ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। কত রকম গুণ থাকা দরকার। অর্থাৎ ঈশ্বরের ভক্ত হলে মানুষ এত রকম গুণ লাভ করবে জীবনে, তবেই সে প্রকৃত ভক্ত হতে পারবে। এবং তাকেই শ্রীকৃষ্ণ বলছেন সেই ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। তিনি কীরকম? তিনি বলছেন যে যিনি বন্ধুকে শত্রুকে সমভাবে দেখেন, মানে অপমানে যিনি নিরপেক্ষ, গরম ঠান্ডা সুখ দুঃখ যার কাছে সমান, যিনি এইসব দ্বৈত স্থিতিতে, অর্থাৎ দুরকম স্থিতিতে ও জীবনের দ্বৈত অবস্থায় একরূপ, যিনি সব কিছুতে সন্তুষ্ট, যার গৃহ নেই, এই গৃহ থাকলে এই গৃহের মধ্যে তার আবদ্ধতা এসে যায়, মনের সংকীর্ণতা এসে যায়, তার সেই জন্য বলছেন যার গৃহ নেই, যিনি মানসিক স্থৈর্য হারান না, যিনি সর্বদা ভক্তিপূর্ণ, তিনি পূর্ণ, আর তাই আমার প্রিয়। সেই ভক্তিমান মানুষ হচ্ছেন পূর্ণ এবং তিনি আমার প্রিয়। শ্রীকৃষ্ণ কথা বললেন অর্জুনকে, পৃথিবীর সকল মহৎ চরিত্র ব্যক্তিগণের মধ্যে এইসব গুণের প্রত্যেকটি তুমি পাবে। যারা ভক্তিমান, মহৎ চরিত্র,
অর্থাৎ যারা সাধনা করে ঈশ্বর জ্ঞান উপলব্ধি করেছেন, ঈশ্বরের কাছাকাছি, ঈশ্বরের সম্পূর্ণ না হলেও তার নিকটবর্তী হওয়ার গুণাবলী অর্জন করেছে জীবনে সাধনার দ্বারা, তিনিই আমার প্রিয়। পৃথিবীর সকল মহৎ চরিত্র ব্যক্তিগণের মধ্যে এই সব গুণের প্রত্যেকটিই তুমি পাবে, এটাই মহারাজ বলছেন। সুতরাং আমরা আজকের আলোচনা এখানে রাখবো, যেহেতু পরবর্তী আলোচনা আমরা এই পরের শ্লোক থেকে আরম্ভ করব। আজকের আলোচনা আমরা এখানেই রাখছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম দচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।